আজ আমরা খেলাম নানান রকম মাখা, সরি ভর্তা যাকে বলে। সো চলো কি করলাম আজ দেখাই। সো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো এটা আমি যেদিন করেছি তার পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, তো আই থিঙ্ক তোমরা ভয়েসটা ভালো শুনতে পাচ্ছ। না তো কাল তো আমার অবস্থা প্রচুর খারাপ ছিল, সকাল থেকে কোনো রকমের ভিডিও করিনি, পড়াইও নি, কিচ্ছু করিনি, একদম ডাইরেক্ট এটা দুপুরের ভিডিও দেখছো। আর বাবু কি হারে জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ, দেখো খালি কীর্তিটা ওর। বলবো আমার পাগল হয়ে যাচ্ছে মাথা ব্যথাতে। কালকে যখন বাইকে আসছিলাম, এমনিতেই তো সর্দি লাগা ছিলই, যখন বাইকে আসছিলাম পুরো ডায়েট হাওয়াটাই হলো, পাগল হয়ে যাচ্ছি। এত রাত্রেবেলা তো আমার মানে ঘুম হচ্ছিল না, এই জায়গাটা এত ব্যথা করছিল আর কিছু গিয়েছিল, মানে বারবার থুতু আসছে। এবার আমি বারবার তো থুতু ফেলতে যাওয়া বাইরে সম্ভব না রাতের বেলা, তার উপরে আর বাইরে বসে থাকা যাবো সেই উপায় নাই, বারবার থুতু আসছে। এবার যত তাড়াতাড়ি ঘুমাতে পারবো তত তাড়াতাড়ি ভালো। সেই মুমেন্টে গলা থেকে থুতু নামছে, মানে নামাচ্ছি তো মনে হচ্ছে একদম কাঁটার মতন ফুটে ফুটে নামছে, এত অস্থির লাগছে কি বলবো। দাও দিয়ে দাও, মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও। এ ওই দাও। বাবুটা এত বদমাশ হয়েছে দেখবে, দাও ছাড়ো ছাড়ো। এটা হতে যাচ্ছে, এটা হতে হচ্ছে। অনেক আলসেমি হলো, এখন চলো ঘরটা পরিষ্কার করে নিই। আলসেমি না, শরীরটা সত্যিই খারাপ। চলো, এই যে শরীর খারাপ হয়, স্নান ধান করা যায় না, মানে করা হয় না, শরীর ইচ্ছা করে না কিছু করতে, বাট শরীরটা এত অস্থির লাগে, এত বিরক্তি লাগে। আর বাড়িঘর নোংরা থাকলে তো কী বলবো, আমি যেন ঘুমিয়েও শান্তি পাই না, একটা অদ্ভুত অস্থিরতা ভিতরে কাজ করে। সো সব ক্লান্তি ভাব দূর করে রেখে, মানে সাইডে রেখে আমি লেগে পড়েছি ঘরটাকে পরিষ্কার করার জন্য, কারণ জানি শরীর খারাপ, এখানেই থাকতে হবে আমাকে সারাদিন। আর এত অগোছানো থাকলে গেলে আমি তো শুয়েও শান্তি পাবো না, বসেও শান্তি পাবো না। তো তার জন্য লেগে পড়েছি ঘরটাকে আগে সবার প্রথমে পরিষ্কার করার জন্য। আর পরিষ্কার না থাকলে কেন জানি না আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, আমার মেজাজটা প্রচুর খিটখিটে হয়ে থাকে। আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, তার সত্ত্বেও আমি ভাইকে অনেক বকাবকি করেছি যে দেখ কেমন হয়ে আছে, ভাবছি তোর শরীর খারাপ, তুই রেস্ট কর না। বললাম দেখ তোর মতন আমি না, আমি পারি না ওইভাবে রেস্ট করতে, আমার বাড়ি ঘর নোংরা থাকলে আমার ভিতর ভালো লাগে না। তারপর একটু বাইরের লেপটা ও খালি গুছিয়েছিল। সো দেখো, মানে এগুলো কাজ করতে তো খুব বেশি এটা সময় লাগে না, বাট কেন করে না তাও আমি নিজেও জানি না। সো দেখো আমি ঝটপট করে আগে পরিষ্কারটা করে নিলাম, এখন বাকি আছে ঘরটার ঝাড় দেওয়া। বাবুর জিনিসগুলোকেও আমি ভালো করে সরিয়ে রেখে দিলাম গুছিয়ে। আর এই গুছাতে গিয়ে না আমি এদিক সেদিক সব রেখে দিই, পরে নিজেই খুঁজে পাই না কিছু। এরকম কার সাথে হয় বলো তো, দিয়ে আবার সমস্তটা অগোছানো হয়, দিয়ে আবার গুছাবো, আবার সেম প্রবলেম আমাকে বারবার ফেস করতে হয়। যাই হোক দেখো ঘরটা একদম পরিষ্কার, মানে পরিষ্কার ডান। এখন যাব বাইরেটা তোমাদের দেখিনি আগে, চলো দেখো কেমন হয়ে আছে, আরও তো তোমাদের দেখাইনি আমি। যাই হোক ওখানে লেপটা বানিয়েছিল নতুন, দেখো এখন এটাও পরিষ্কার করা হয়ে গেল, এবার নিজে ফ্রেশ হবো এখন। কমপ্লিট, এখন নিজে ফ্রেশ হবো, ভালো লাগছে না। সো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, বাট চুলটা এখনো আঁচড়ানো হয়নি, তাও ভিতরে আমার অদ্ভুত অস্থিরতা লাগছে। বাট যেহেতু 12টা বেজে গেল, সকাল থেকে কিচ্ছুটি খাওয়া হয়নি, তাই ফার্স্টে বসে গেছিলাম মুড়ি খেতে। আর মুড়ি খেতে একটু ভালো লাগলো, আর মুখে যেহেতু স্বাদ নেই, সর্দি লেগে আছে, তো সেই জন্য একটু ঝাল করে কুল মাখা কেন খাওয়া যাক, না খাওয়া হয় না কেন, যেহেতু ঘরে কুল ছিল তো কুল মাখা করতে বসে গেলাম। আর দেখো ভাই ঢুকতে গিয়ে সমস্তটা ফেলে দিয়ে কি অবস্থা একটা। আর এখানে বাবু, বাপরে বাপ কি বলবো, এত দুষ্টুমি করতে শিখেছে আজকাল যে কিছু বলারই নেই ওকে। এখন চলো ঝটপট করে আগে কুল মাখাটা করে ফেলি, কারণ বাটনা বেটে করবো তো তার জন্য। সো সবার ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম ওখানে লঙ্কা, ধনের পাতা, এই দুটোকে ভালো করে বেটে নেব। অনেকেই দেখেছি কুচা করে খায়, বাট এখন বড় হয়ে গেছে তো এখন মনে হয় বেটে নিলে বেটার হয়। আগে ছোট ছিলাম তখন মানে থেতলে নিয়েই খেতাম, বাট এখন বড় হয়ে গেছি, এখন বেটে নিয়ে খাই। সো অনেক দিন পর, মানে এর আগের বছর তো খাওয়াই হয়নি সেরকমভাবে কুল, এবার খাচ্ছি। আর দেখো প্রথমেই লঙ্কা আর ধনে পাতাটাকে ভালো করে বেটে নিলাম।
কেন জানি না কুলগুলোকে থেতো করার বিচিটাকে থেতো করতে ইচ্ছা করছিল, ভালো লাগে, বাট এই মুখে পড়ছে তো বিরক্ত লাগছিল। মানে এরপর থেকে যদি করি তবে বিচিটাকে একদম থেতো করব না ভেবে নিয়েছি। দেখো এভাবে একদম করব না, জাস্ট কুলটাকে করবো আর বিচিগুলোকে গোটায় রেখে দেবো, এত খুঁজি করতে যাব না। চলো এখন এটাকে ভালো করে লবণ আর লঙ্কা লবণ আর চিনি দেবো হালকা করে, দিয়ে মেখে নিই। চিনি ছানা 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 খাও না টক। না 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 দেখো ঘুমাচ্ছে বাঁদর, এইভাবে বাঁদরটা ঘুমাই। কি করছিস? সো মা করেছিল টমেটো মাখা, তেঁতুল, ধনের পাতা, লঙ্কা, লবণ সব দিয়ে, আর খেতে দুর্দান্ত হয়ে গেছিলো। তো সবাই মিলে খাবো তার জন্য বাগানে চলে গিয়েছিলাম, আর ওখানে গিয়েই খাচ্ছিলাম। মানে আমাকে না কুল মাখার থেকেও টমেটো মাখাটা দারুণ লেগেছে, যেহেতু আমাদের তেঁতুল ছিল। দেখো দুষ্টু বাচ্চাকে, আয় আয় এদিকে আয় 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 একটু আয়। দেখ বাবা বাবা হাচ্ছি হাচ্ছি দেখি না একদিকে না যেহেতু শরীর খারাপ ছিল সেহেতু রান্না করা হয়নি। আর সকালবেলা মুড়ি খেলাম, তখন তো দেখলে, মানে দুপুরবেলায় যাই হোক। তারপর সন্ধ্যা 7টার সময় একটু ভাত খেয়ে নিয়েছিলাম, মানে প্রচুর খিদে লেগেছিলো। তারপর রুটি তরকারি খেয়ে রাত্রেবেলা খেয়ে বাড়ি।